নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান সমাজ ব্যবস্থায় বিবাহিত জীবন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিগত 50 বছর আগেকার লাইফস্টাইল সেই জায়গাটা যেমন বর্তমানে নেই, আগামী হয়তো 20 বছর পরে সেটার বর্তমান লাইফস্টাইলের পরিবর্তন আরও অনেক গুণ পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা কালের অবর্তনে সেগুলো কিন্তু পরিবর্তন আসে। অর্থাৎ কাল যেমন পরিবর্তন হয়, সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের লাইফস্টাইলও পরিবর্তন হয়, সম্পর্ক পরিবর্তন হয়, কর্মক্ষমতা পরিবর্তন হয়, কর্মের ধরন পরিবর্তন হয়, সিস্টেম পরিবর্তন হয়। এইভাবেই মানুষ কিন্তু ধীরে ধীরে যে নির্দিষ্ট যুগগুলো, বিগত দিনের যে 3 যুগ, সত্য যুগ থেকে শুরু হয়ে এই মুহূর্তে ঘোর কলিযুগে অবস্থান করছে, এবং এই কলিযুগেরও 5,000 বছর অতিক্রম করে ঘোর কলিতে বর্তমান রয়েছে। তাহলে পরিবর্তন জীবনের দিনের পর দিন আসছে। তাহলে এক্ষেত্রে আপনি আপনার জীবনের লাইফ পার্টনার, অর্থাৎ আপনার বিবাহিত জীবন কেমন হতে পারে, কি হতে পারে, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে দেখুন, বিবাহিত জীবন এবং বিবাহের আগের সম্পর্ক দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য। বিবাহের আগের সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেটা থাকে, সেই ভাবগত কানেকশন দেয় পঞ্চম থেকে, কিন্তু সেটা বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে সুখী দাম্পত্য জীবন হবে না অসুখী দাম্পত্য জীবন হবে, সেটা ডিপেন্ড করবে সর্বদাই আপনাদের দুজনের জন্মছকের সপ্তম ভাবের কানেকশন থেকে। তাই আজকের আলোচনা করব আমি যে আপনার জীবনের বিবাহিত জীবনটা সুখের হবে না অসুখের হবে, অর্থাৎ অসুখী জীবনযাপন না সুখী জীবনযাপন আপনার বিবাহিত জীবনে আসবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম অবস্থায় দেখুন, প্রেমটা হয় কিভাবে না, পঞ্চমের থেকে কানেকশন প্রেম হয়। একটা জাতক জাতিকার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় বাড়া, আত্মীয়র বৃদ্ধি হওয়া দ্বিতীয় ভাব, আর অন্যান্য এই ভাবের কানেকশন অনুযায়ী অনেক বিচার পাই। তারপরে পঞ্চম ভাব হয় মনের মিল, প্রেমজ সুলভ আচরণ, প্রেম ভালোবাসা। তার সঙ্গে সঙ্গে একাদশ যদি আপনার সাকসেসের জায়গা দেয়, যেটা সফলতার জায়গা দেয়। এই তিনটে গ্রহের তিনটের ভাবের কানেকশন আপনার জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে। সেটার সঙ্গে যদি চতুর্থ কানেকশন হয়ে যায়, তাহলে বন্ধুত্বর জায়গা থেকে প্রেম আসে। সেটা পরিণতি, যে জায়গাটা প্রেমের পরিণতি, সেটা বিবাহ সাধারণ জীবনযাপনে সেটাই মনে হয়। কিন্তু 20 বছর পরে এটার এই কানেকশনটা থাকবে না। কারণ জেনে রাখুন যে প্রেম বিবাহ, অর্থাৎ বিগত 50 বছর আগের যে কানেকশন ছিল, যে বিবাহের পরবর্তী জীবনযাপন কতটা ভালো হবে তার ভাগ্যস্থান থেকে দেখা হতো, তার স্বামীর উন্নতি কত হবে। অর্থাৎ স্বামীর ভাগ্য ভালো থাকলে তার নিজের ভাগ্যের উন্নতি হতো। অর্থাৎ সেটাই, স্বামীর ভাগ্যটাকেই মেয়েরা তার নিজের ভাগ্যকে ক্যালকুলেশন করত। কিন্তু বর্তমান জায়গায় তার নিজস্ব ভাগ্যের একটা জায়গা রয়েছে। সেই জন্য দেখবেন হাতের রেখা দেখার ক্ষেত্রে আগে মেয়েদের ক্ষেত্রে তাদের নিজের যে হাতের রেখা দেখা হতো বাঁ হাতটা, কারণ বাঁ হাতটা তার নিজের ভাগ্যকে ইঙ্গিত করে, তার জন্ম কানেকশন অনুযায়ী প্রত্যেকের জন্মছকের। আর ডান হাত থেকে দেখা হয় সে কর্মের জায়গা, অর্থাৎ সে কি কর্ম করছে। দেখবেন এখন কিন্তু পরিবর্তন হয়েছে, মেয়েদের ক্ষেত্রে এখন ডান হাত বাঁ হাত দুটো দেখা হয়, কারণ একটা ভাগ্য আর একটা তার জন্মগত কানেকশন। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু তাই। ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে বাঁ হাতটা দেখা হতো না, কারণ তার বাঁ হাতটা তার লাইফ পার্টনারের হাত ধরে, ডান হাতটা তার জীবনের কর্মজীবনের হাত, তার জীবনে সে কি নিয়ে এসছে, কি নিয়ে যাবে, কি করবে।
তাহলে এইভাবে ক্যালকুলেশন, এইভাবে পরিবর্তন হয়। তাই আপনার দাম্পত্য জীবন কতটা সুখের হবে সেটা আপনি হয়তো আপনার বিবাহটা লাভ ম্যারেজ হয়েছে, অর্থাৎ প্রেম করে বিবাহ করেছেন, কিন্তু একটা জিনিস জেনে রাখুন যে প্রত্যেকের বিবাহিত জীবনের 3টে কানেকশন রয়েছে, যেটা হচ্ছে দ্বিতীয় ভাব, যেটা হচ্ছে চতুর্থ ভাব, যেটা হচ্ছে সপ্তম ভাব, এবং তার সঙ্গে সঙ্গে ডিপেন্ড করবে তার দ্বাদশ ভাব। কেন এই 4টে ভাবকে বললাম? কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আপনার আত্মীয় স্বজন কুটুম্ব। মেয়েদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার শ্বশুর বাড়ি এখনো পর্যন্ত সমাজ ব্যবস্থা যে জায়গায় কানেকশন পাচ্ছে, কারণ বিবাহের পরে সেই মেয়েকে তার শ্বশুর বাড়িতে যেতে হয়, এবং সেই শ্বশুর বাড়ির যত রিলেটিভ থাকবে সেই মেয়ের ক্ষেত্রে কতটা তার সঙ্গে সুসম্পর্ক রাখবে সেটাকে দেখে ওই দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয় ভাবে যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, তাহলে সেই জাতিকার বা সেই জাতিকার ক্ষেত্রে তার শ্বশুর বাড়ির রিলেটিভ ভালো হয় না, তার কারণে অকারণে অশান্তি, অকারণে বদনাম, অকারণে মানসিক আঘাত, শারীরিক আঘাত বিভিন্নভাবে হয়। বিগত দিনের পেপারগুলো পড়লে পরে আপনি দেখতেন কতটা অত্যাচার সেই মানুষটার ওপর হতো। বর্তমানে তার অনেক পরিবর্তন হয়েছে। তাই দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ মেয়েদের ক্ষেত্রে। তার শ্বশুরবাড়ির রিলেটিভের জায়গা যদি ভালো থাকে, তাহলে তার দাম্পত্য জীবন অনেকটা গুণ ভালো জায়গা থাকবে, কারণ সে কিছু মানুষকে পাবে তার মন খুলে কথা বলার মতো, তার মতো চলার মতো। চতুর্থ ভাব কি হয়? চতুর্থ থেকে বিবাহিত জীবনের প্রত্যেকের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধিকে ইঙ্গিত করে। তার নিজের ভালোবাসার জায়গা বলা হয়, নিজের দায়িত্বের জায়গা বলা হয়, নিজের গুরুত্বর জায়গা বলা হয়। অনেক মানুষের দেখবেন গুরুত্বই নেই, মানুষটার বিবাহ হয়েছে তাকে গুরুত্বই দেওয়া হয় না, কানেকশন, নেগেটিভ ভাইব্রেশন কাজ করে। সেই জন্য চতুর্থ থেকে যে মানুষটার গুরুত্ব রয়েছে সেই সংসারে, তার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই রয়েছে। সে যাই খাক না কেন সেটাই তার জীবনের সুখ, সে যাই অর্জন করুক না কেন অর্থ, সেটাই তার জীবনের শান্তি বিরাজ করে। তাই এই গুরুত্ব, চতুর্থ ভাব কানেকশন নেগেটিভ যদি হয়, তাহলে দাম্পত্য অশান্তি বা দাম্পত্য জীবনের শান্তি থাকে না। তার পরবর্তীতে কি হচ্ছে? সপ্তম হচ্ছে আপনার লাইফ পার্টনার, আপনার যার সঙ্গে বিবাহ হলো, অর্থাৎ ওই পঞ্চম চতুর্থ বিবাহ হলো, অর্থাৎ দেখালো বন্ধুত্বর জায়গা থেকে প্রেম করেছেন, তারপরে কি হলো, তার পরিণতি বিবাহ করেছেন। সপ্তমের কানেকশন যদি থাকে তাহলে বিবাহ হবে। আপনি 5 বছর কেন 10 বছর সুসম্পর্ক ছিল, কিন্তু লাস্টে সপ্তমের কানেকশন নেই, অর্থাৎ আপনার ওই বিবাহটা গিয়ে, বিবাহ হওয়ার আগে লাস্টে গিয়ে স্টেজটা কেটে গেছে, সম্পর্কটা নেই, বিবাহ অন্য জায়গায় হচ্ছে আপনার। কারণ আপনি বিগত 10 বছর বা 5 বছর যার সঙ্গে সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক থাকবে না, সেটা বিবাহিত জীবনে পরিণতি হবে না, এটাই কানেকশন দেয়। সেই জন্য সপ্তম খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম যদি নেগেটিভ থাকে তাহলে তার বিবাহ হতে চাইবে না, বা বিবাহ হলেই অশান্তির পর অশান্তি তৈরি হবে। অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় 5 বছর তারা একসঙ্গে বসবাস করেছে বা একসঙ্গে সম্পর্ক কাটিয়েছে, বিবাহের 7 দিন পর্যন্ত তার টিকে নেই। 7 দিন, 1 মাস, 3 মাস, 1.5 বছর, 2 বছর সম্পর্ক ছেদ হয়ে গেছে, মনোমালিন্য তৈরি হয়ে গেছে। কারণ তখন হয় যে সে লাইফ পার্টনার। আপনি পার্টনারশিপ ব্যবসা যেমন বোঝেন, এটাও সেই লাইফের পার্টনার, আপনার লাইফের একটা পার্ট তিনি দখল করেন। সেই জন্য দেখবেন যে আমাদের শিব এবং পার্বতী, শিব এবং শক্তির, এবং সেখানে যে কানেকশন আমরা বলে থাকি যে অর্ধনারীশ্বর, দুজনের কানেকশন, সেই লাইফ পার্টনার, সেই কানেকশন, সেটার যদি কম্বিনেশন কানেকশন না থাকে, কেন হয় না? সপ্তমে জায়গায় অনেক সময় নেগেটিভ কোনো গ্রহ অবস্থান করছে, অশুভ কোনো গ্রহ অবস্থান করছে, সপ্তম ভাব পীড়িত হয়ে গেছে, সপ্তম ভাবের অধিপতি দুস্থানে গিয়ে কানেকশন রয়েছে, সেই ক্ষেত্রে তাদের বিবাহিত জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসবে না। বিবাহের পরেই যত রকমের সমস্যা তৈরি হয়ে যাবে,
একের পর এক, এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে 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 এক সময় একটা বিষের মতো সম্পর্ক তৈরি হবে, যেটা একই ছাদের নিচে থাকতে পারবেন না। তাহলে এই হচ্ছে বিবাহিত জীবনে আপনি সুখী হবেন না অসুখী হবেন, বিবাহিত জীবনে আপনার ক্ষেত্রে সুখ আছে কি না আছে, এটাই আজকের আলোচনা মধ্যে রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আর কি, এর সঙ্গে সঙ্গে আর একটা বিরাট ইম্পর্টেন্ট যে জায়গা বিবাহিত জীবনের, দাম্পত্য সুখ, যেটা দ্বাদশ ভাব থেকে দেয় জন্মছকের, সেই দ্বাদশ ভাব দেখা গেল পীড়িত হয়ে গেছে, যেটা আপনার জীবনের শয্যা সুখ, যেটা আপনার জীবনের দাম্পত্য সুখ, যেখান থেকে পরবর্তী জেনারেশনের কানেকশন দেয়, সেই জায়গাটা আপনার ক্ষেত্রে সমস্যা। সেখানে কোনো অশুভ গ্রহ আপনার জীবনের, আপনার গ্রহ নক্ষত্র, আপনার জন্মছকের কানেকশন হয়ে গেছে, আপনার হাতের রেখায় নির্দিষ্ট কানেকশন পেয়ে গেছে। তার কারণে আপনার জীবনের সেই সুখ না পাওয়ার জন্য আপনার বৈবাহিক জীবনের কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা, তৃতীয় কোনো মানুষের কথার প্রলোভনে আপনার জীবনটা বিষাক্তময় জায়গা তৈরি হয়ে যেতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত পর্যন্ত হয়ে যেতে পারেন, যেটা আপনার দাম্পত্য জীবনের একটা চরম পরিণতি নিয়ে যেতে পারে। সেজন্য এগুলো প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। এই ভাবগুলো যাদের ক্ষেত্রে শুভ রয়েছে, তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের অল্প কিছু সমস্যা আসলেও সে জায়গাগুলো রিকভারি হয়ে যায়, ভালোভাবেই থাকে। কিন্তু পরিণতি যদি নেগেটিভ থাকে, তাহলে তার পরিণতি কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে, অশান্তির দিকে চলে যাবে, এবং যেটা আপনার জীবনটাই অসুখী দাম্পত্য জীবন বলেই পরিণতি হবে। সেই জন্য আমি বারবার বলি যে প্রত্যেকটা কানেকশন, গ্রহ নক্ষত্র, তার সঙ্গে সঙ্গে শত্রুতা, কখনো কখনো দেখা গেল যে বিবাহিত জীবন ঠিক রয়েছে, কিন্তু সমস্যা একটা জায়গায় রয়েছে, পঞ্চম ভাব। কারণ আপনি বিবাহ করেছেন, সব ঠিক আছে, পরবর্তী জেনারেশন, সন্তান নেওয়ার জায়গাটা কতটা পাওয়ারফুল আছে, দেখা গেল নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে, এবং সেক্ষেত্রে পঞ্চম ভাব পীড়িত। তাহলে আপনার প্রচুর অর্থ রোজগার করছেন, সব ঠিক আছে, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কিন্তু সন্তান নেই, যেটা পরবর্তী জেনারেশনের জন্য আপনার গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনার সুখী দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মা কিন্তু, অর্থাৎ প্রত্যেকটা মেয়ে কিন্তু মা হতে চায়, এবং মা ডাকটা তাদের কাছে একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। তাই এই জায়গাটাও কিন্তু জেনে রাখবেন, আপনার বিবাহিত জীবনের পাওয়ারফুল কানেকশন না হলে সেটা কিন্তু সন্তানের জায়গা আসে না। সেই জন্য প্রত্যেকটা ভাব, যেমন বললাম, সেই দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, দ্বাদশ ভাবের কানেকশন, এবং এর সঙ্গে সঙ্গে যুক্ত রয়েছে যে গ্রহগত শুক্র, মঙ্গল, চন্দ্র, এদের অবস্থান, মঙ্গলের সঠিক অবস্থান আপনার জীবনকে সুপ্রসন্ন তৈরি করতে পারে, না হলে আপনার বৈবাহিক জীবন ভালো হবে না। সেই জন্য জেনে রাখুন, আমি বারবার বলি, কখনো কখনো কোনো মানুষ শত্রুর কবলে পড়ে যায়। কেন হয়? ওই কম্বিনেশন কানেকশনের কারণে। কখনো কখনো কোনো মানুষ দেখা গেল একটা মানুষের কাছে প্রচন্ড অনুপযুক্ত। তাহলে কেন হয়? এগুলো প্রত্যেকটা কারণ রয়েছে। আমি সেই জন্যই বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে যদি সমস্যা থাকে, তার সঠিক প্রতিকার, প্রতিবিধান রয়েছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে নোট ডাউন করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো কাটুক, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলে খুব আনন্দে থাকুন। নমস্কার। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। 1
এবং অদ্বিতীয়।